নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। সারা দিনের অ্যাকশন রিয়াকশন কি হলো? প্রথম দফার নির্বাচনে বাংলার চালচিত্রটা ঠিক কি, কতটাই বা কমলো বাড়লো? কারণ কমিশন মুছেছে ভগবানের নাম। হতাশ গলায় বললেন, বিহারিকে বানিয়েছে বাংলাদেশি। এবার ভোট তাদের জন্য যাদের এবার ভোট নেই। গণতন্ত্রের উৎসব কি করছেন? নাম বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে যাওয়ার তাড়া নেই, নেই উৎসবের মেজাজ। অন্যান্য দিনের মতো ভোটের দিনেও স্বাভাবিক কাজকর্ম করেই দিন কাটাচ্ছেন তারা। তারা আর কেউ নয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া লক্ষ লক্ষ নাগরিক। প্রশ্ন যদিও সেখানেই, তারা সত্যি কি ভারতের নাগরিক? নাম বাদ যাওয়া ভোটাররা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে, কিন্তু ২৬ সালের বিধানসভা নির্বাচনে তারা আর অংশগ্রহণ করতে পারবে না। এবারের নির্বাচন শুধু নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নয়, এবারের নির্বাচন নাগরিকত্ব রক্ষার নির্বাচন। তাই বলা যায় এবার ভোট তাদের জন্য যাদের ভোট এবার নেই। কিন্তু সারাদিন কি হলো? অগ্নিমিত্রার গাড়িতে হামলা, থানায় ছুটে গেলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী। দাঁতনে বিজেপি তৃণমূলের সংঘর্ষ, জখম ৬। ঘটনাটি ঘটেছে কেশোয়াড়ি বিধানসভায়। ভোট চলাকালীন শুভেন্দুর পোলিং এজেন্ট মণ্ডল সভাপতিকে গ্রেপ্তার, কমিশনে অভিযোগ দায়ের। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। এদিকে কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কিল, চর, ঘুষি মারা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণ ভোট চললেও বুথের সামনে গিয়ে গন্ডগোল পাকাচ্ছিলেন বিজেপি প্রার্থী। শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার চেষ্টা হয়েছে, তাই উত্তেজিত জনতা তাকে ঘেরাও করেছিল। বিজেপি প্রার্থীর অভিযোগ, তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। কিন্তু আর কি হলো? এদিকে বার্নপুরে অগ্নিমিত্র পালের সাথে পুলিশ আধিকারিকদের তুমুল বচসা। কেন কনভয়ে এত গাড়ি? ভোটে কে জিতবে তাহলে আসানসোলে? শান্তিপূর্ণ ভোট হচ্ছে ফালাকাটায়, বললেন ফালাকাটা তৃণমূল বিধায়ক সুভাষচন্দ্র রায়। তবে তার মুখে ইভিএম সমস্যার কথা। মাথা ভাঙায় ইভিএম মেশিনে নিশীথ প্রামাণিকের নামের জায়গায় কালো টেপ লাগিয়ে রাখার অভিযোগ। ২৬১ নম্বর বুথের ঘটনা। চাঞ্চল্যকর অভিযোগটি তুলেছেন ওই বুথের বিজেপির পোলিং এজেন্ট। তার অভিযোগ, ইভিএমে নিশীথ প্রামাণিকের নামের জায়গায় কালো টেপ লাগিয়েছিল কে বা কারা। প্রিসাইডিং অফিসারকে জানানোর পরেও তিনি নাকি পদক্ষেপ গ্রহণ করেনি। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বিষয়টি খতিয়ে দেখা হয়। এই বুথে রিপোলিংয়ের দাবি জানিয়েছেন বিজেপির পোলিং এজেন্ট। প্রথম দফায় বঙ্গে বেনজির ভোট। একটা পর্যন্ত ৬২.১১% ভোট পড়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বেলা ১টা পর্যন্ত মুর্শিদাবাদে ৬২.৭১% ভোট, মালদায় ৫৮.৫৪, মেদিনীপুরে ৬৫.৭৭, ঝাড়গ্রামে ৬৫%, বীরভূমে ৬৪, কোচবিহারে ৬০। ভোট দিতে পারলেন না পুরসভার কর্মীরা। আলিপুরদুয়ার কোচবিহার পুরসভার কর্মীদের অভিযোগ, ভোটের ডিউটিতে প্রথম প্রশিক্ষণ নেওয়ার সময় তাদের ব্যালট পেপারে ভোট দেওয়ার জন্য ফর্ম জমা করিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু পরে আর দ্বিতীয় প্রশিক্ষণ হয়নি, এমনকি ভোটের ডিউটিও দেওয়া হয়নি। ভোটের ডিউটি থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়। ফলে তারা ভেবেছিলেন যেহেতু তাদের ভোটের ডিউটি থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে তারা নিজেদের বুথেই ইভিএমে ভোট দিতে পারবেন। কিন্তু বিধি বাম। এদিকে কমিশনকে সার্টিফিকেট, বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। ভোট কেন্দ্রে ঢুকে ছাপ্পা দেওয়া, বুথ দখল করা, এসব এবার হবে না। বাইরে থেকে বা দূর থেকে ভয় দেখানোর চেষ্টা এখনও করছে, কিন্তু বুথে এসে ভোটাররা ধাক্কা খাচ্ছেন না, কেউ ধাক্কা মারছেন না। তাই নির্বাচন কমিশনকে গড়ার সার্টিফিকেট দিয়েছেন অধীর। কুমারগঞ্জে বিজেপির প্রার্থী, তার উপরেও চড়া হয়েছে, এ কথা আগেও বলেছি। কিন্তু অধীর চৌধুরীর মুখে
নির্বাচন কমিশনের ভূমিকায় অবশ্যই যথেষ্ট। অখিলগিরি ইভিএমের র্যাগিংয়ের অভিযোগ তুলেছে রামনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি। তার অভিযোগ গোটাটাই নির্বাচন কমিশনের চক্রান্ত। রামনগরে অনেক বুথে 1 নম্বর বোতাম খারাপ, নিশীথের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ মাথা ভাঙায়। বিধানসভায় প্রতিটা বুথে চা বাগান এলাকায় নিশীথ নাকি এরাম করে টাকা উড়িয়েছে এরাম করে। দুর্ভাগ্য, ভোটের লাইনে 4 জন মানুষের মর্মান্তিক মৃত্যু। পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। এদিকে আসানসোল উত্তরে আপাতত চেলিডাঙ্গায় কার্নারি প্রাইমারি স্কুলে ভোট দেন, কিন্তু সেখান থেকেই হয়েছে গন্ডগোল। অভিযোগ তুলেছেন মলয় ঘটক। গুজরাট থেকে একাধিক ট্রেনে দুষ্কৃতী ঢুকিয়েছে বিজেপি। সামার স্পেশাল ট্রেন নাম করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিপুল পরিমাণে ভরপুর বহিরাগত ঢুকিয়েছে। ব্লু স্লিপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সবং থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানস ভূঁইয়া। প্রথম দফার ভোটে তিনি যথেষ্ট ভালো ফল করবেন, তৃণমূলের টিকিটে আবারও জয়লাভ করবেন। এদিকে ছাপ্পা ভোটের অভিযোগ অর্পিতার। একাধিক ভোটার ভোট দেওয়ার আগে ভোট পড়ে যাচ্ছে 164 নম্বর বুথে। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানালেও বালুরঘাটের বিধায়ক তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ। এদিকে হুমায়ুন কবিরকে চোর স্লোগান মুর্শিদাবাদের নওদায়। হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ, আমজনতা উন্নয়ন পার্টির নেতাকে ঘিরে ওটা চোর চোর স্লোগান, ওঠে গো ব্যাক স্লোগান। তৃণমূল কর্মীর দিকে তেড়ে যান হুমায়ুন। বিজেপির দালাল বলেও স্লোগান তুলেছেন অনেকে। হুমায়ুনের গাড়ি ঘিরে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী ভোট দিচ্ছেন। দিনাটায় দাবি উদয়নের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলেছে উদয়ন। দিনাটায় তৃণমূল প্রার্থীর কথায় কেন্দ্রীয় বাহিনী ভোট দিচ্ছে। একজন ভদ্রলোক নাতিকে নিয়ে ভোট দিতে আসেন, সেই নাতিকে সরিয়ে সেন্ট্রাল ফোর্স নিজে ভোট দিচ্ছে। এদিকে মহিলা বিএলওকে সতর্ক বার্তা শুভেন্দু অধিকারীর। বিএলও নাকি ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করছেন। অভিযোগ পেয়ে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি সাবধানও নাকি করেছিলেন। এদিকে ময়নায় তৃণমূল প্রার্থীকে চোর চোর বলে স্লোগান। 234 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডল পৌঁছতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। চন্দন মণ্ডলকে লক্ষ্য করে চোর চোর স্লোগান তুলতে শুরু করে। পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তারা। ঘাসফুল শিবিরের অভিযোগ, হলদিয়া নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পুলিশ তাদেরকে নাকি তৃণমূলের প্রার্থীদেরকে সেইভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের সঙ্গে নাকি শুভেন্দু অধিকারীর সম্পর্ক ভালো। ওদিকে কোচবিহারে 6টি বুথে ভোট গ্রহণ বন্ধ ছিল সকাল থেকে। কোচবিহার উত্তর বিধানসভায় 6টি বুথ কেন্দ্রে সাময়িক বন্ধ হয়ে যায়। কোথাও ভোটিং মেশিন কন্ট্রোল ইউনিট বিকল হয়ে যায়, অর্থাৎ ভিভিপ্যাট লক হয়ে যায়। আরও আছে ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় রিপোর্ট তলব করেছে। বুধবার রাত থেকে তৃণমূল সিপিএমের তুমুল সংঘর্ষ, অশান্তি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রথমে বচসা, তারপরে ভয়ঙ্কর আকার নিতে থাকে। বোমাবাজিও হয়েছে। কোথায় নির্বাচন কমিশন খুঁজে পাচ্ছে না কেউই। এদিকে তৃণমূল প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী গৌতম দেব, তিনি বলছেন গতকাল রাত পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন। তাদের শিলিগুড়ি বিধানসভা বা তার পার্শ্ববর্তী বিধানসভা এলাকায় নিয়োগ করা হলেও রাতে আলিপুরদুয়ারে পাঠিয়ে দেওয়া হয়। নির্বাচনকে কেন্দ্র করে কমিশন যে জুলুমবাজি শুরু করেছে তার বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়াবে। ভোট শান্তিপূর্ণ বলছেন দিলীপ ঘোষ। ভোট দিয়েছেন
খড়গপুর সদরে খড়গপুর সরসা স্টেডিয়ামে ভোট দেন তিনি বলেন আপাতত ভোটের ওপর শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। আমার মনে হয় না বেশি মুভমেন্ট দরকার আছে, কারণ লোক শান্তিতে ভোট দিচ্ছে, পরিবেশও ঠিক আছে। এদিকে লোডশেডিংয়ের ভয় পেয়েছে অগ্নিমিত্রা। ভোট দিলেন অবশ্যই অগ্নিমিত্রা পাল, তবে তিনি আশঙ্কা করেছেন আসানসোল উত্তর বিধানসভায় এলআইসি অফিসের 234 নম্বর বুথে ভোট দেন তিনি। রাতে আসানসোলে লোডশেডিং হয়েছিল, ভোট চলাকালীন বারবার লোডশেডিং হয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দিতে পারে, এরমটা আশঙ্কা প্রকাশ করেছে। তৃণমূল এই কারসাজি করতে পারে বলে তার অভিযোগ। ভোট দিয়েছেন হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার। তারা সকলেই বলছেন মুর্শিদাবাদ শামসেরগঞ্জ ওয়াকআপ যে হিংসায় সেখানে নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবারের সদস্যরা, তারা বলছেন শান্তির পক্ষে ভোট হোক, কিন্তু তারা এটাও চাইছেন এবার যাতে বিজেপি জয়লাভ করে, এবার বিজেপি জয়লাভ করে, এটাই তিনি বলতে চাইছেন। এদিকে অভিযোগ তুলছেন আবু হেনা খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলেও অভিযোগ তার। ঘটনাস্থল থেকে 50 মিটারের মধ্যে শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, আর সেই ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাতের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনা কিছুটা দূরে ছিল নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান, তবে তিনি অক্ষত রয়েছেন। ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। আরও রয়েছে ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শনে অর্পিতা ঘোষ তিনি যখন গিয়েছিলেন এবং তিনি অভিযোগ করেছেন তৃণমূলের ভোট নাকি বিজেপিতে চলে যাচ্ছে, এমনটাই অভিযোগ। পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থী নরেন্দ্র চক্রবর্তী তিনিও ঘুরে দেখেছেন পাণ্ডবেশ্বর এলাকায়, কিন্তু সেখানেও তিনি অভিযোগ তুলেছেন ইভিএমে গোলযোগ, স্থগিত ভোটদান, ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ পর্ব বন্ধ হয়ে যায়। বরঙ্গা বিধানসভায় পারশালিকা মদন মোহন প্রাথমিক বিদ্যালয় থমকে গিয়েছিল ভোট। শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে 112 নম্বর বুথে ইভিএম ত্রুটি অভিযোগ উঠে, সময় ভোট গ্রহণ শুরু করতে পারা যায়নি। মুর্শিদাবাদে কান্দি বিধানসভায় সেখানেও দেরি হয়েছে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিরুলিয়া ইভিএম বিভ্রাট, ইভিএম খারাপ থাকায় ঘণ্টাখানেক বন্ধ হয়ে থাকায় কুচবিহারের একাধিক জেলাতে। তাই শুধুমাত্র আজকের অ্যাকশন রিয়াকশন প্রথম দফার নির্বাচন, 16 জেলায় 152 জন প্রার্থী, 30 জন হেভিওয়েট প্রার্থী এবং 2407 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বাংলার ভোটে অশান্তি অব্যাহত রয়েছে। নজর থাকবে দ্বিতীয় দফার দিকে। দ্বিতীয় দফায় কি হয়, কারণ রাজ্যে এখন অনেক বাকি। আজকের অ্যাকশন রিয়াকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যারা মনে করছেন এই ভিডিওটা করার প্রয়োজন রয়েছে অবশ্যই লিখে পাঠান আপনার মতামতের জায়গায়।